আমার আব্বাজান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলতেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না। এর চেয়ে বড় কোনো আর উপহার হতেই পারে না। এটা শুধু তিনি বলেন নাই, আমার আব্বাজান তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন। আমার আব্বার অনেক সন্তান, আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজ আলেম, মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে 2 ছেলে, 8 জন সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে সব হাফেজ। তারপরের বোনের 8 মেয়ে 6 মেয়ে 4 ছেলে, 10 জন সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে 2 জন হাফেজ। তারপরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন সব হাফেজ। এটা হলো প্রথম জেনারেশন। দ্বিতীয় জেনারেশনের বললাম, দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজ বোনের বড় মেয়ে, মেজ বোনের বড় মেয়ে, সে এখন নানি। আমার বোনও হায়াতে আছে, বোনের মেয়ে সে আমার চেয়ে অল্প একটু বড়, সে নানি। তো তারও এরকম 6 মেয়ে আর 3 ছেলে, 9 জন সবাই হাফেজ। আলহামদুলিল্লাহ। এটা আমার আব্বাজান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন। যেই মেয়েটা হাফেজা, যেই মেয়েটা কোরআন শিখেছে, এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে, একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে, তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয়। এটা একেবারেই কমন। মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয়, মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় বদ্দিন হয়। লক্ষ্য করে দেখবেন, এখানে মসজিদে মুসল্লিরা আছেন, নামাজিরা আছেন। আমি আপনাদেরকে বলি, যারা নামাজি ভালো, যদি আপনার মিসেস নামাজি হয়ে থাকে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার চেয়ে আপনার মিসেস উনি নামাজ বেশি পড়েন, নফল বেশি পড়েন, তিনি এই কোরআন তেলাওয়াত বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এমনভাবে খাজানা বানিয়েছেন। মেয়েরা হলো খাজানা, যদি ভালো হয় ভালোর খাজানা, যদি খারাপ হয় খারাপের খাজানা। যেই ঘর, যেই পরিবার দিনের দিকে অগ্রসর, সেই ঘর এবং সেই পরিবারের পুরুষদের চেয়ে মেয়েরা দিনের দিকে বেশি অগ্রসর হয়। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মেয়েরা নফল নামাজ বেশি পড়ে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা জিকির আজকার বেশি করে। যেই ঘর দিনদার হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা তেলাওয়াতে কোরআন বেশি করে। যেই ঘর বদ্দিন হয়, সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা 1000 গুণ 100 গুণ বেশি দুষ্ট হয়। সেই সমস্ত মহিলারা দেখবেন, যত এই সমস্ত বদ্দিনী, যত সমস্ত বেপরদেগী, যত সমস্ত খারাপ চিন্তা মহিলাদের মাথায় বেশি গিজগিজ করে। পুরুষরা অনেক সময় এই সমস্ত মহিলাদের কারণে একটু ভালো হইতে চাইলেও পারে না। টেলিভিশন কিনবে, পুরুষের না হইলেও চলে।
বদ্দিন মহিলা টেলিভিশন না হলে চলবে না। পুরুষের কোন রকম টেলিভিশন হইলেও চলে, সাদা কালো। বদ্দিন মহিলা হলে রঙিন টেলিভিশন ছাড়া তার চলবে না। পুরুষের 24 ইঞ্চি হইলেই চলে, বদ্দিন যদি হয় মহিলা তার 48 ইঞ্চির কমে হবে না। একেবারে বাস্তব পরীক্ষিত আমার কথা আমি বলতেছি, আপনারা সবাই পরীক্ষা করে দেখেন নিজেদের সাথে। মোহতারাম হাজিরিন, এই জন্য যদি কেউ চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিনের মধ্যে শান্তি রেখেছেন, সুখ রেখেছেন, তাহলে একটা মেয়েকে যদি কেউ দিনদার বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন। আশ্চর্য ক্ষমতা, সেটা হলো অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্যান্বিত হয়ে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন। যে অনেক শিক্ষিত, বুদ্ধিমান, প্রভাবশালী পুরুষ মানুষ একজন মহিলার হাতে এমন ভাবে সে নাকাল হয় যে মনে হয় তার নাকের মধ্যে রশি বেঁধে ঘুরাইছে। নবীজি বলেন যে একজন সাধারণ মহিলা একজন পুরুষ মানুষকে যেইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, অথচ নিজে দুর্বল। মহিলাদের স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কম, পুরুষের তুলনায় মহিলাদের ধৈর্য কম, পুরুষের তুলনায় মহিলাদের শক্তি কম, সব দিক থেকে তারা দুর্বল, কিন্তু একটা দিক থেকে তারা সবল। সেটা হলো 10 জন পুরুষ মানুষ মিলে একজন মহিলাকে নিয়ন্ত্রণ করা, প্রভাবিত করাটা যত সহজ, এক মহিলা 10 জন পুরুষকে নাকানি চুবানি খাওয়ায় নাকাল বানায় ছাড়বে। এটা আল্লাহ পাকের ফিতরাত, সৃষ্টি। আল্লাহ বলেছেন, তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় ডিগ্রিধারী হও, যত বড় ক্ষমতাবান হও, তোমার মিসেস গন্ড মূর্খ, স্কুলের বারান্দায় পা দেয় নাই, আর তুমি ট্রিপল MA ডবল ডক্টরেট, তোমার বাড়িতে গিয়ে দেখবেন বলতেছে বাজার করে আসো, কয় ঘুমে ধরছে, কয় আবার বলতেছি বাজারে যাও, সব সোজা সোজা। আরে বড় বড় অফিসার, তার মিসেস পড়াশোনা করে নাই, মেট্রিক পাস, বাজারের ব্যাগ 3টা ধরায় দিছে, পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে, মার্কেটিং করতেছে ম্যাডাম, আর পিছনে পিছনে এমন ভাবে হাঁটতে থাকে মনে হয় যে তার পিছনে তার গোলাম আর চাকর ঘুরতেছে। এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা, যে তোমরা নিজেরা, মহিলাদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেছেন যে তোমরা তো নাকিসাতুল আকল, তোমাদেরকে আল্লাহ পাক আকল কম দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে প্রভাবিত করার মতো, পুরুষদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ পাক মহিলাদেরকে যেমন দিয়েছেন, পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য একটা মেয়ে যদি দিনদার হয়, ওই বাড়িতে দিনদার হওয়া ছাড়া পুরুষের আর ভালো ভাত খাওয়ার কোনো সুযোগ নাই। খবর নিয়ে দেখেন, অনেক মানুষ এরকম প্রভাবশালী মানুষ ঘরে গিয়ে কাইট হয়ে গেছে। হবে না কিভাবে? ফজরের সময় ঘুম থেকে ঠেলে উঠায় দেয়, যাও মসজিদে যাও। কয়দিন মসজিদে না গিয়ে পারবেন আপনি? নামাজ পড়তে মনে চায় না, ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুরবেন, কয়েকদিন পরে চিন্তা করবেন যে ধুর, এই বাইরে ঘুরে ঘুরে মশার কামড় খাওয়াচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। মহিলা যদি সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা পরিবার সোজা হয়ে যায়, এক মহিলার মাধ্যমে একটা সমাজ সোজা হয়ে যায়। এই জন্য মহিলাদের দ্বীনি তালিমের বিষয়টা অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানান আপনারা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হলো মেয়েরা কোরআন হেফজিয়াত রাখতে পারে না। এটা একটা বাজে এবং ফালতু কথা। মেয়েরা কেন হেফজিয়াত রাখতে পারবে না বলেন? মেয়েদের ইবাদত করার স্বভাব বেশি, তিলাওয়াত করার স্বভাব বেশি। আমি যদি একজন একজন করে নাম ধরে বলি, কেউ অস্বীকার করতে পারবে না।
আইয়ুবী সাহেব যেই পরিমাণ তেলাওয়াত করে ওনার আহলিয়া কমপক্ষে 5 গুণ বেশি তেলাওয়াত করে। আমি যদি কসম খেয়ে বলি উনি অস্বীকার করতে পারবে না। এই যে হামিদি সাহেব, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ওনার চেয়ে ওনার বিবি কমপক্ষে 3 গুণ 4 গুণ বেশি কোরআন তেলাওয়াত করে। এই যে উনি বসে আছে, খবর নিয়ে দেখেন, ইনি বসে আছে, খবর নিয়ে দেখেন প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ যারা দিনদার হয় তাদের চেয়ে তাদের ঘরের মধ্যে মহিলারা বেশি দিনদার হয়, ইবাদত গুজার বেশি হয়, তেলাওয়াত বেশি করে। আমার আহলিয়া, আমার বিবি, আমি যখন বিয়ে করছি উনি তো আমার শ্বশুর হলো আবার আর্মি পার্সন, আর্মি অফিসার। তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো, এসে দেখে সব হাফেজ। উনি তো কিছু দিন স্কুলে পড়াশোনা করে আসছিলেন, এসে দেখে বাসার সব হাফেজ। এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে। পরে সে নিজে হেফজ শুরু করলো, তারপরে সন্তান গর্ভে ধারণ করলো, সন্তান লালন পালন করলো, এর ভিতর দিয়ে সে নিজে কোরআনের হাফেজ হয়ে গেল। প্রতি বছর যখন রমজান আসে আমাদের বাসার প্রত্যেক ঘরে ঘরে তারাবিহের নামাজ আদায় করে মেয়েরা, এবং প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয়। আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয়, আমাদের প্রত্যেক ঘরে ঘরে নামিয়া প্রত্যেক রুমে রুমে কোরআনের খতম হয়। আমার রুমে আমার 2 ছেলে হাফেজ, ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম করি, আমার মিসেস হাফেজা উনি আরেক রুমে খতম করেন। আমার পাশের ফ্ল্যাটে মাহফুজুল হক সাহেব আমার বড় ভাই, ওনার 3 মেয়ে হাফেজা, ওনার বিবি হাফেজা, 4 জন, ওনার রুম হলো 3টা, পরে এক রুমে ডবল জামাত পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু খতম না, এক রুমে ডবল খতম হয়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা জানে বাগান সাজায়। আপনাদেরকে গল্প কেন বলতেছি? গল্প এই জন্য বলতেছি হিম্মত করেন মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো, মেয়েদেরকে হাফেজা বানানো, মেয়েদেরকে দ্বীন শিখানো, এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোনো উপহার দিতে পারেন না। আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন, লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল বিশাল সম্পদ দেওয়ার চেয়ে আপনি তাকে বড় সম্পদশালী বানায় দিলেন। আমার এক বোন মদিনা শরীফে ছিলেন 35 বছর, সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র। পাকিস্তানের তকি উসমানী সাহেব ভাগিনা, রফি উসমানী সাহেব ভাগিনা সব আমার বোনের ছাত্র। দেওবন্দের মাদানী খানদানের অনেক বড় বড় আলেম, সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম আমার বোনের বাড়িতে আসলে খালাজি খালাজি কই ওই বাড়ির সামনে বসে থাকে, এখনো ডরায় যে ওস্তাদ ছাত্র বড় বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্র দিয়ে ছড়ায় গেছে। কোরআনের হিফজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি উপকারী হয়। কারণ যেই ঘরে হাফেজা মেয়ে থাকে ওই ঘরে কোরআনের তেলাওয়াত অনেক বেশি হয়। পুরুষরা তো ঘরে কম থাকে, মহিলারা ঘরে বেশি থাকে। মহিলা যদি হাফেজা হয় তাহলে তার প্রচুর পরিমাণ কোরআনের তেলাওয়াত হয়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের চেয়ে বেশি রহমত কোন ঘরে বর্ষিত হবে? এই জন্য কেউ যদি চান নিজের ঘর আল্লাহর রহমতের দ্বারা আলোকিত থাকুক, কেউ যদি চান নিজের ঘরের মধ্যে রাত দিন আল্লাহর রহমত বর্ষিত হোক, ঘরের মেয়েদেরকে কোরআন শিখান, কোরআনের হাফেজা বানায় দেন। দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মেয়ে যেই পর্যন্ত পৌঁছতে পারবে, এক মেয়ে কোরআনের হিফজের বদৌলতে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাই সুলাইমান জামালপুরি, আল্লাহ পাক ওনাকে উত্তম বিনিময় দান করেন। উনি আপনাদের জন্য উত্তম আয়োজন করেছেন। মাশাআল্লাহ, ওনার মেয়ে এই যে দেখেন, এই যে মেয়ে কোরআনে পাকের তেলাওয়াত করলো। আচ্ছা বলেন, এই মেয়ে যখন হাফেজা হবে সে তো ঘরের মধ্যে থাকবে 24 ঘন্টা,
তো 24 ঘন্টা আর একটা ছেলে যতই ঘরের ভিতরে রাখেন, ওরে সারা দিনের মধ্যে 10 ঘন্টার বেশি ঘরে বেঁধে রাখতে পারবেন না। আর একটা মেয়ে যতই ঘরের বাইরে যাক, তাও তো 20 ঘন্টা ঘরের ভিতরে থাকবে। একটা মেয়ে যদি হাফেজা হয়, তো ওই ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের একটা মানে নূর চমকাইতে থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই মাদ্রাসাকে উনি মেহনত করে শুরু করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্তত পরীক্ষামূলকভাবে প্রত্যেক ফ্যামিলি থেকে একটা মেয়েকে আপনার কোরআন শিখান। যদি এক মেয়েকে কোরআন শিখাইতে পারেন, তার এই কোরআনের পড়ার বরকত আর নূর যদি একবার আপনি দেখতে পারেন, তাহলে আপনার পক্ষে অন্যান্য সন্তানদেরকে আর কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত রাখা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বিনিময় দান করেন। আখেরি আর একটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। এখন একটা সময় চলতেছে সারা দুনিয়াব্যাপী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমনেরা, তারা নবীজিকে কটাক্ষ করে, নবীজির ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে ওরা নবীর সম্মান, নবীর ইজ্জত ভুলুণ্ঠিত করতে চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, দুশমনরা যদি আমার নবীর উপর আক্রমণ করতে চায়, নবীর উম্মতেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন কিনা? একটা তো হলো মুহাব্বতের দ্বারা, ইশকের দ্বারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা। এটা হলো নবীর শান এবং মান এবং নবীর ইজ্জতের ঝান্ডা বুলন্দ করবার একটা উপায়। আর একটা উপায় হলো, তোরা আমার নবীর আমার নবীর সম্মান হানি ঘটাতে চাস, আমরা শপথ নেই নবীর সুন্নত জিন্দা করবার। আমরা শপথ নেই নবীর সুন্নত জিন্দা করব, আমার মধ্যে নবীর সুন্নত জিন্দা করব, আমার ঘরের মধ্যে নবীর সুন্নত জিন্দা করব। একটা সুন্নত জিন্দা করেন না, বেশি বেশি সালাম দেন, ঘরের মধ্যে সালাম দেন। আফশুস সালাম, ইফশাউস সালাম, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা জানা অচেনা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন জিনিসের দ্বারা মানুষ সহজে জান্নাতে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিনটা কাজ করো। এক নম্বর হলো অনাহারীকে খাবার খাওয়াও। 2 নম্বর ব্যাপকভাবে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও সুন্দরভাবে। 3 নম্বর ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় উঠে কিছু নামাজ পড়ো। 3টা আমল তুমি করো, অনাহারীকে খাবার খাওয়াও, বেশি বেশি সালাম দাও, রাতের বেলায় ঘুমন্ত দুনিয়ার যখন মানুষ, তখন তুমি 2-4 রাকাত নামাজ পড়ো। কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামসে শান্তিতে জান্নাতে চলে যাবা, বেগ পাওয়া লাগবে না। কবরের মধ্যে তোমার অত কঠিন চেক হবে না, কঠিন চেক হবে না। কবরের মধ্যে তোমাকে ফেরেশতারা দেখে বলবে, যাও যাও আগাও আগাও, ভিড় করো না, যাও আগাও, তোমাকে পার করে দিবে। হাসরের ময়দানে ফেরেশতারা বলবে, এই মেয়ে তাড়াতাড়ি যান জান্নাতের দিকে, আগে যান, এখানে ভিড় করছেন কেন? পুলসিরাতে ফেরেশতারা বলবে, যান তো তাড়াতাড়ি যান, জান্নাতের দরজা ডাকতেছে, আপনি ভিড় করেন না। ফুরফুর করে দেখবেন দুনিয়া থেকে মরবেন, আর কবর হাসর পুলসিরাতে সুরসুর করে জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন 3 আমল করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমি আপনাদেরকে আজকে বিশেষভাবে বলবো, অনুরোধ করব। আল্লাহর নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, বিশ্বাস করি যে আমরা সবাই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কোরবান করে দেওয়াটাকে নিজের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য মনে করি। তো যেই নবীর জন্য জান কোরবান করতে রাজি, সেই নবীর একটা সুন্নত জিন্দা করাটা, এটা যদি আমরা না করি তাহলে কেমনে হবে?
নবীর দুশমনদেরকে আমরা দেখায় দিব যে তোরা আমার নবীর ঝান্ডা ভুলুণ্ঠিত করতে চাস, আমরা নবীর সুন্নাত জিন্দা করার মাধ্যমে নবীর আদর্শ বাস্তবায়িত করব। সালাম দিবেন, ঘরে ঢুকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, মা বাবাকে সালাম দিবেন, ছেলে মেয়েদেরকে সালাম দিবেন। আমরা সবাইকে সালাম দেই, কিন্তু ঘরে গিয়ে কোনোদিন বাপ মাকে সালাম দেই না। কিরকম জুলুমের কথা! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি মানে? আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। সারা দুনিয়ার সবাইকে এই দোয়া দিলাম, আর মা বাবাকে এই দোয়া দিতে গেলে আমি লজ্জা বোধ করি। কিরকম নিমক হারামি আমি! কি বলেন? এর চেয়ে বোকামি আর হইতে পারে? মা বাবা আমার সালাম পাওয়ার সবচেয়ে উপযুক্ত। স্ত্রীকে সালাম দিব, তাকে যদি আমি ভালোবাসি তাহলে তাকে আমি সালাম দিব, কারণ আমার সালামের দ্বারা তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। সন্তানদেরকে সালাম দিব সব সময়। হ্যাঁ, খালি অপেক্ষায় থাকবো না যে আমার ছেলে আমাকে সালাম দিবে। ঘরে ঢুকে যিনি ঘরে ঢুকবেন তিনি ঘরের সবাইকে সালাম দিবেন। তাহলে সালাম দিয়ে ঘরে ঢুকলে আমি যেন ঘরের ভিতরে ঢুকার সময় আল্লাহর রহমত সঙ্গে করে নিয়ে ঢুকলাম। তাহলে সালামের সুন্নতটা আমরা জিন্দা করি, সালামের সুন্নত থেকে আমরা জিন্দা করি। সুন্দরভাবে সালাম দিবেন। সালাম এটা ইবাদত। যে ব্যক্তি একবার বিশুদ্ধভাবে সালাম দিবে, যদি শুধু আসসালামু আলাইকুম বলে 90 সওয়াব তার আমলনামায় লেখা হবে। ওয়া রাহমাতুল্লাহ সহ বললে 100 সওয়াব, ওয়া বারাকাতুহু সহ বললে 120 সওয়াব, 110 সওয়াব হবে। 110 সওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পূর্ণটুক বললে 120 সওয়াব হবে একটা সালামের মাধ্যমে। তবে সেই সালাম সুন্নত মোতাবেক হতে হবে, সেই সালাম সহি শুদ্ধভাবে হতে হবে। যারা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা শুদ্ধভাবে বলা জঙ্গিবাদের লক্ষণ। আমরা বলবো যে সে সবচেয়ে বড় মূর্খ। জ্ঞান তার মধ্যে শিক্ষা থাকতে পারে, শিক্ষার আলো তার মধ্যে নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এই শ্রেণীর মানুষদেরকে বলতেন শিক্ষিত মূর্খ। শিক্ষিত মূর্খ অর্থাৎ শিক্ষিত হয়েছে, পড়াশোনা করেছে, কিন্তু জ্ঞানী হতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর সুন্নতকে যারা জঙ্গিবাদের লক্ষণ বলে চিহ্নিত করার চেষ্টা করে, ওদের বিরুদ্ধে আমাদের আমরণ সংগ্রাম। আপোষ নাই তাদের সঙ্গে কোনো। যতদিন পর্যন্ত আমার নবীর সুন্নতের প্রতি সম্মান প্রদর্শন না করবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, তাদের সঙ্গে কোনো নমনীয়তা নাই। সালামের চর্চা করতে হবে ব্যাপকভাবে। হ্যাঁ, একটা সুন্নতের কথা বললাম, আর একটা সহজ আমল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই সময়টায় অন্তত আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ি। দুশমনরা নবীর ইজ্জতকে ধুলোয় মিশাতে চায়। সারা দুনিয়ার নবীর উম্মতেরা আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে নবীর দিলটা খুশি হয়ে যাবে। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা। আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না। নবীজির কবর যদি এখন খনন করা হয়, খোদার কসম খেয়ে বলে আমার নবীর দেহ ওইভাবে আছে যেইভাবে 1400 বছর আগে নবীজিকে মাটির মধ্যে রাখা হয়েছিল। নবীজির কাফনের কাপড়টাও ঠিক ওইভাবে পাওয়া যাবে। এক চুল পরিমাণ কাফনের কাপড়ের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। নবীজির কাফনের কাপড় পুরাতন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির সমস্ত পোকা মাকড়ের জন্য আমার নবীর দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন। আমার নবী সেখানে জিন্দা শুয়ে আছে। কেউ যদি নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়, আমার নবী সেই সালাম শুনতে পান। আমার নবী সেই সালাম শুনতে পান, সেই সালাম শুনে নিজে জবাব দেন। আর সারা দুনিয়া থেকে যত উম্মত নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত আছে, তারা সেই দুরূদগুলো নিয়ে নবীজির কাছে পৌঁছায় দেয়। নবীজি বুঝতে পারেন যে কোন দেশ থেকে নবীর কোন উম্মতের ছেলে, কোন উম্মত নবীর উপর দুরূদ পাঠ করলো।
এই দুরুদের হাদিয়া পেলে আল্লাহ নবীর দিলটা খুশি হয়ে যায়। নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ মর্যাদা রেখেছেন, একটা ভিভিআইপি মর্যাদা, যেটা সমস্ত মাখলুকাতের মধ্যে একটাই সিট। কয়টা সিট? দোসরা কোনো সিটটা ওরকম নাই। ওই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সিংহাসনের সিট এটা একজন নবী পাবেন, দুইজন নবী সেখানে বসার সুযোগ নাই। সেই নবী হবেন, কে হবেন? কে হবেন? কিভাবে হবেন? হবেন এমন একজন নবী যেই নবীর উম্মত সেই নবীর উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। আবার বলছি, আল্লাহর পক্ষ থেকে সমস্ত মাখলুকাতের মধ্যে একটা ব্যক্তির জন্য একটা সর্বোচ্চ সম্মানিত আসন আল্লাহ তৈরি করেছেন। সেই আসনটা লাভ করবেন একজন নবী। আল্লাহ পাকের হাজার হাজার নবী দুনিয়াতে আগমন করেছেন, তাদের মধ্যে থেকে কেবলমাত্র একজন নবী সেই মাকামটা হাসিল করবেন। সেই নবী কোন নবী হবেন? সেটা সেই নবী হবেন যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া এবং দুরূদ করবে। আমরা চাই আমাদের উম্মতের দুরূদের মাধ্যমে আমার নবী যেন সেই সর্বোচ্চ প্রশংসিত সম্মানিত স্থানে আসীন হতে পারেন। এই জন্য যারা নবীর জন্য সেই দোয়া করবে, নবীর দিল তাদের জন্য খুশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। একটা হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করতেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইক ফাকাম মিন সালাতি আজআলু লাক। ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই আমার স্বভাব হলো আমি অনেক পরিমাণ দুরূদ শরীফ পড়ি, তবুও সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই কি পরিমাণ দুরূদ পড়লে যথেষ্ট হবে? নবীজি বললেন, মা শিতা, যত বেশি পড়তে পারো ভালো। তিনি প্রশ্ন করলেন, আজআলু লাকার রুবুআ, হুজুর এক কাজ করি, আমি সারা দিনে যত জিকির করি, তাসবিহ তাহমিদ, নিজের জন্য দোয়া কালাম যা করি, এগুলোকে 4 ভাগ করে 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি, আর বাকি 3 ভাগ আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের জন্য দোয়া খায়ের যা আছে সব মিলায়ে 3 ভাগ আপনার জন্য দুরূদ শরীফ 1 বার। নবীজি বললেন, করতে পারো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, যদি তুমি দুরূদ শরীফের মাত্রা আরো বাড়ায় দাও, ঠকবা না, তুমি জিতে যাবা। তিনি বললেন, ফান নিসফা ইয়া রাসূলুল্লাহ, তাহলে হুজুর অর্ধেক অর্ধেক করি। হুজুর বললেন, করতে পারো, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, যদি তুমি বাড়ায় দাও দুরূদের মাত্রা, ঠকবা না, তুমি জিতবা। তিনি তৃতীয়বার বলেন, ফাসসুলুসাইন, তাহলে হুজুর এক কাজ করি, আমি 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ব, আর 1 ভাগ আল্লাহর জিকির করব, নিজের যা চাওয়ার, নিজের গুনাহের মাফ চাওয়া, দুনিয়ার হাজাত চাওয়া, দুনিয়ার অভাব অভিযোগ যা যা আছে সব তো আল্লাহর কাছে বলতে হয়, সব মিলাই 1 ভাগ, আর 2 ভাগে আপনার উপর দুরূদ। নবীজি বললেন, করতে পারো, তবে দুরূদ শরীফ যদি আরো বেশি পড়ো, ঠকবা না। পরে উনি চিন্তা করলেন, হুজুর যখন এতই বলতেছেন জিতার কথা, তাহলে আমি এক কাজ করি, আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে সারাদিন সকাল থেকে রাত যা বলার সব খালি আমি দুরূদ শরীফ পড়বো, আর কিছুই বলবো না। হুজুর বললেন, যদি তুমি এটা করতে পারো, ইজাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, যদি তুমি এই পরিমাণ দুরূদ পড়তে পারো, তাহলে তোমার 2টা জিনিস হাসিল হবে। 1 নম্বর, তোমার জগতের সমস্ত পেরেশানির জিম্মাদারি আল্লাহ নেবেন। এই বেটা, তুই দোয়া করে আল্লাহর কাছ থেকে যা পাইতি, আমার উপর দুরূদ পড়লে আল্লাহ তোরে তার চেয়ে বেশি দিবে। তুই বলতি, আল্লাহ আমার এটা নাই, ওটা নাই, এই অভাব সেই অভাব, আমার এই সমস্যা সেই সমস্যা, তোর সমস্যা আল্লাহ জানে না? কি বলেন? আরে আমার সমস্যা আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আল্লাহর নবী বলতেছেন, তুই আমার উপর দুরূদ পড়তে থাক, তোর সব সমস্যার জিম্মাদার আল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, দুনিয়ার সমস্যা সব পেরেশানি দূর হবে, তোর সব গুনাহ মাফ হবে। কাজেই যে নাকি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তাকে ক্ষমা করেন ওই ব্যক্তির চেয়ে বেশি যে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ পাক তার পেরেশানি বেশি দূর করেন ওই ব্যক্তির চেয়ে যে নিজের পেরেশানি থেকে আল্লাহর কাছে মুক্তি চায়। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য দুশমনরা আমার নবীকে আঘাত করতেছে,
আসুন এই সময়ে আমরা আমাদের নবীকে বেশি বেশি দরুদ পড়ে নবীর কাছে হাদিয়া পাঠায় নবীর মনটাকে খুশি করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়েকটা কথা আমি বললাম, আপনাদের এই কথাগুলোর উপর আমি এবং আপনি আমরা সবাই যেন আমল করতে পারি।